ভৌতবিজ্ঞান নবম শ্রেণী প্রথম অধ্যায়ের আমরা প্রশ্নোত্তরগুলো দেখব। 1 নম্বর আছে সব থেকে ছোট দৈর্ঘ্যের একক হচ্ছে ফার্মি। 2 নম্বরে আছে প্রাথমিক একক হলো ডি নাম্বার হতে হবে ক্যান্ডেলা। 3 নম্বরে আছে 1 পারসেক সমান এ নাম্বার। 4 নম্বরে দৈর্ঘ্য পরিমাপের সব থেকে বড় একক হলো উত্তর হবে ডি নাম্বার পারসেক। 5 নম্বর 1 ন্যানোমিটার সমান কত মিটার, উত্তর হবে 10⁹ অর্থাৎ সি নাম্বার। এসআই পদ্ধতিতে উষ্ণতার একক হলো এ নাম্বার হবে কেলভিন। 7 নম্বর 3টি মৌলিক একক দ্বারা গঠিত স্কেলার ও একটি ভেক্টর রাশি হলো উত্তর হবে সি নাম্বার কার্য ও বল। ডি নাম্বার বলছে সাধারণ তুলাযন্ত্রের ওজন বার্ষিকের বাটখারাগুলি কোন অনুপাতে থাকে, উত্তর হবে বি নাম্বার 1:2:2:5। 9 নম্বরে মাত্রাহীন কিন্তু এককযুক্ত রাশি হলো ঘনকোণ, সি নাম্বার। 10 নম্বর 1 অ্যাংস্ট্রম, এটা a⁴ মানে হচ্ছে ওটা অ্যাংস্ট্রম বলে, কত মিটার, উত্তর হবে ডি নাম্বার 10⁻⁻10 মিটার। 11 নম্বর নিম্নলিখিত এককগুলির মধ্যে কোনটি মৌলিক একক, উত্তর হবে এ নাম্বার আলোকবর্ষ। 12 নম্বর বলছে কোনটির মাত্রা মানে কোন রাশির মাত্রা ml/t-2, উত্তর হবে বল। 13 নম্বর ত্বরণের মাত্রা হলো এ নাম্বার l/t-2। 14 নম্বর নিচের রাশিগুলির মধ্যে কোনটি এককবিহীন রাশি, উত্তর হবে এ নাম্বার আপেক্ষিক গুরুত্ব। 15 নম্বর 4 ডিগ্রি উষ্ণতায় 5 ঘনসেমি জলের ভর কত, উত্তর হবে এ নাম্বার 5 গ্রাম। 16 নম্বর কার্যের মাত্রা হলো ডি নাম্বার ml²t²। 17 নম্বর সাধারণ তুলা দিয়ে মাপা হয় বস্তুর, সি নাম্বার উত্তর হবে ভর। 18 নম্বর ভরবেগের মাত্রা হলো সি নাম্বার ml/t-1। 19 নম্বর বলছে 1 ফার্মি সমান কত মিটার, উত্তর হবে ডি নাম্বার 10⁻⁻15 মিটার। 20 নম্বর যে উষ্ণতায় 1 কেজি বিশুদ্ধ জলের আয়তন 1 লিটার ধরা হয় তা হলো, উত্তর হবে বি নাম্বার 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা। এবার আমরা দেখব 1 নম্বর, এখানে ভুল আছে, ডি নাম্বার এটা বি নাম্বার হবে। সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন। 1 নম্বর বলছে সাধারণ তুলাযন্ত্রের সুবিদিতা বলতে কি বুঝো, এই তুলাযন্ত্রে সুবিদিতার সংজ্ঞা যে ধর্মের জন্য সাধারণ তুলাযন্ত্রের সামান্যতম পার্থক্য ভরের সামান্যতম পার্থক্য নির্দেশ করে তাকে তুলাযন্ত্রের সুবিদিতা বলে। তাহলে এখান থেকে এ অবধি। 2 নম্বরে এককের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। এককের প্রয়োজনীয়তা এখানে মোট 3টা আছে, তোমরা সুবিধা মতো 2টা লিখে নেবে যেহেতু 2 নম্বরে আছে। 3 নম্বরে বলছে লিটারের সংজ্ঞা 4 ডিগ্রি উষ্ণতার উল্লেখ থাকে কেন, এই যে বক্সের মধ্যে দেওয়া আছে প্রথম প্রশ্ন উত্তর হবে এখান থেকে এটা, লিটারের সংজ্ঞা 4 ডিগ্রি সি উল্লেখ থাকে কেন। 4 নম্বর বলছে সাধারণ উষ্ণতা তুলাযন্ত্রে বাটখারাগুলির ভর অনুপাত 5:2:2:1 নেওয়া থাকে কেন, এই যে বক্সের মধ্যে দেওয়া আছে ওজন বার্ষিকের বাটখারাগুলির ভরের অনুপাত 5:2:2:1 রাখার কারণ, আমাদের এই অবধি হবে। 5 নম্বরটা বলছে কোনো রাশি পরিমাপের ক্ষেত্রে বিভিন্ন ছোট ও বড় একক ব্যবহার করা হয় কেন, এই যে দিয়েছে ছোট ও বড় একক ব্যবহারের উপযোগিতা, এখান থেকে এই অবধি হবে। সবাই লিখে নিবে এখান থেকে। 6 নম্বর বলছে মেট্রিক পদ্ধতিকে দশমিক পদ্ধতি বলে কেন, উত্তরটা যে দিয়েছে মেট্রিক পদ্ধতিকে দশমিক পদ্ধতি বলে কেন, উত্তরটা এখান থেকে শুরু করে এই অবধি। 7 নম্বর আছে লম্বন ত্রুটি কি, এই যে আছে লম্বন ত্রুটি, এখান থেকে এই অবধি হবে। তার 8 নম্বর আছে মাত্রা কাকে বলে, বলের মাতৃ সংকেত লেখো। তাহলে এখানে 2টো প্রশ্ন আছে, নিচের দিকে দিচ্ছে ভৌতরাশির মাত্রা কাকে বলে, এখান থেকে এই অবধি। অপর প্রশ্ন ছিল বলের মাতৃ সংকেত, তাহলে শুধু এটা হবে ml/t-2, এটা হচ্ছে বলের মাতৃ সংকেত। 9 নম্বরটা বলছে খুব সুবিধি তুলাযন্ত্র সুস্থিত হয় না কেন,
অতি সুবিধি তুলনাযন্ত্র সুস্থিত না হওয়ার কারণ, তাহলে এখান থেকে এ অবধি হতে হবে। যদিও সম্পূর্ণটা এখানে কিছু নেই, আর একটু পিছন পরের পেজে আছে, তাহলে উত্তরটা এখান থেকে শুরু করে এ অবধি হবে। 10 নম্বর বলছে তড়িৎ প্রবাহ মাত্রা স্কেলার রাশি না ভেক্টর রাশি, যুক্তি সহ উত্তর দাও। উত্তরটা এখান থেকে এ অবধি হবে। যে বলছে তড়িৎ প্রবাহ মাত্রা কোন রাশি, সেটা এখানে ব্যাখ্যা সহকারে লিখতে হবে। তারপরে 11 নম্বর বলছে আলোকবর্ষ কোন রাশি এর একক, এটি লব্ধ না মৌলিক একক। প্রথমটা হবে আলোকবর্ষ হচ্ছে দৈর্ঘ্যের একক, আলোকবর্ষ দৈর্ঘ্য পরিমাপে বৃহৎ একক, তাহলে এক কথায় বলবে আলোকবর্ষ দৈর্ঘ্যের একক, আর এটি হচ্ছে মৌলিক একক। সেকেন্ড পার্টটার উত্তর কি হচ্ছে মৌলিক একক। 12 নম্বর বলছে ত্বরণের একক লব্ধ একক ব্যাখ্যা করো। এর উত্তরটা বইতে নেই, এই যে ত্বরণের একক লব্ধ একক কেন সেটা ব্যাখ্যা, পুরোটা লিখে নেবে সবাই। তারপর 14 নম্বর বলছে ঘনত্ব কাকে বলে, এর সঙ্গে ভরের সম্পর্ক লেখো। ভুল হলো, একটা প্রশ্ন ছাড়া পড়ে গেছে। 13 নম্বর লিটারের সংজ্ঞা দাও। লিটারের সংজ্ঞা 4 ডিগ্রি উষ্ণতায় 1 কিলোগ্রাম বিশুদ্ধ জলের আয়তনকে 1 লিটার বলা হয়। এই অবধি বললেও হবে, এই লাইনটা বলে দিলে একটু ভালো হয়। এসআই পদ্ধতিতে তরল পদার্থের আয়তনকে এককে প্রকাশ করা হয় আর কি। 14 নম্বর ঘনত্ব কাকে বলে, এর সঙ্গে ভরের সম্পর্ক লেখো। ঘনত্ব কোনো পদার্থের একক আয়তনে ভরকে পদার্থের ঘনত্ব বলা হয়। এটা সংজ্ঞাটা, আর সম্পর্কটা হচ্ছে এইটা, এখান থেকে শুরু করে এই অবধি পুরোটা লিখতে হবে। সবাই লিখে দিবে লাইনটা। 15 নম্বরটা আছে লোহার ঘনত্ব 7.8 গ্রাম পার ঘনসেমি বলতে কি বোঝায়। এখানে দিয়েছে লোহার ঘনত্ব 7.8 গ্রাম পার ঘনসেমি বলতে বোঝায়, এখান থেকে শুরু করে এই অবধি উত্তরটা হবে। সবাই লিখে নিবে। 16 নম্বর বলছে সেকেন্ডের আধুনিক সংজ্ঞা দাও। সেকেন্ডের আধুনিক সংখ্যা এখান থেকে শুরু করে এই অবধি সবাই লিখে নিবে। 17 নম্বর বলছে প্রমাণ মিটারের আধুনিকতম সংজ্ঞা দাও, লেখো। এই যে প্রমাণ মিটার আধুনিক সংজ্ঞা 1 আর 2 যে কোনো একটা লিখলেই হবে। 2 নম্বরটা লিখলে এখান থেকে এই অবধি, এটা ছোট আছে, এটা লিখে নিতে পারো সবাই। দুটোর মধ্যে যে কোনো একটা লিখলেই হবে। 18 নম্বর জলকে ভৌত রাশি বলা হয় না কেন। কিছু পরিমাণ জলের ভর আয়তন বা উষ্ণতা পরিমাপ করা যায়, সেজন্য ভর আয়তন বা উষ্ণতা ভৌত রাশি, কিন্তু জল নিজে ভৌত রাশি নয়, কারণ জল পরিমাপযোগ্য নয়, অর্থাৎ জলের নির্দিষ্ট আকার বা আয়তন নিয়ে থাকাতে ওকে পরিমাপ করা যায় না, তাই একে ভৌত রাশি বলা হয় না। 19 নম্বর বলছে মানের ঊর্ধ্বক্রমে সাজাও। এখানে দেওয়া আছে ন্যানোমিটার, মাইক্রন, ফেমটোমিটার, অ্যাংস্ট্রম। সব থেকে ছোটো হচ্ছে ফেমটোমিটার, যেটাকে ফার্মি বলা হয়। 2 নম্বর হবে অ্যাংস্ট্রম, 3 নম্বরে ন্যানোমিটার, আর সব লাস্টে হবে 4 নম্বরে মাইক্রন। তাহলে এটা যদি সাজিয়ে লেখা যায়, তাহলে প্রথমে হবে ফেমটোমিটার, কমা তারপর লিখবে অ্যাংস্ট্রম, তারপর কমা দিয়ে ন্যানোমিটার, সব লাস্টে হবে মাইক্রন। ছাত্রছাত্রীরা ভিডিওটা ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব এবং শেয়ার করবে।